যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। শোনেন না এই পর্যন্ত? একবারও শোনেন নাই? তাহলে আপনি ভাবেন একজন মুসলমানের ভ্যালু আল্লাহর কাছে কত। একজন মুসলমান থাকলেও কি হবে না? কি হবে না? তাইলে আপনার ভ্যালু কতটুকু? আপনার কারণে পালতেছে, সারা দুনিয়ার সিস্টেমকে চালাবে যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন। সারা জগতের সিস্টেম চালাইতে, একটা সংসার চালাইতে যে চুল পাইকা যায়, ঠিক না? না পাকে না? কোমর ঝুঁকা যায়। সব সিস্টেম আল্লাহ চালাবে শুধু একজন মুসলমানের কারণে। ভাবছেন কোনোদিন আপনার ভ্যালু কত? এটা তো দুনিয়ার ভ্যালু। আখেরাতের ভ্যালু জানেন কি? আমি তো বলি যে কাগজে মুসলমান, বাস্তবে মুসলমান না, শুধু কাগজে মুসলমান। কাগজে মুসলমান বোঝেন? সরকারিভাবে বা কোথাও কোনো প্রতিষ্ঠানে যেইখানে কোনো ফর্ম ফিল আপ করতে যায় লিখতে হয় ধর্ম কি, ওইখানে ও কাগজে লেখা আসছে আমি মুসলমান, ইসলাম আমার ধর্ম, ওরে বলে কাগজে মুসলমান। বাস্তব দৃষ্টিতে ইসলামের কিচ্ছু নাই ওর কাছে। ওই কাগজের মুসলমানও একদিন দোজখ থেকে বাহির হবে। যেই দিন বাহির হবে ওদিন সারা দুনিয়ার কাফের দুজগে চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আফসোস, আমরা যদি ওর মতো কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য দোজখ থেকে বাহির হইয়া চির শান্তির জায়গা জান্নাতে যাওয়ার সুযোগ হইত। ওই মুসলমান হিসাবে আপনাকে নির্বাচিত করছে কে? কে? যেই দলের থেকে যদি কেউ যদি কোনো দলের থেকে নির্বাচিত হয় আর দলের গঠনতন্ত্র যদি না মানে, তাহলে দল তার ভিতর বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেয়? শুধু বহিষ্কার। কখনো শুধু বহিষ্কারও হয়, আবার কখনো কখনো গঠনতন্ত্রের বিরোধিতা দেখা হয়, যে বিরোধিতা কি ধরনের বিরোধিতা করলো। কখনো কখনো বহিষ্কারও হয়, সাথে সাথে হাতকড়িও আসে, পায়ে বেড়িও আসে, আবার জেল জরিমানাও আসে, আবার অনেক সময় দেখা যায় আয়নাঘরে নিয়ে সাফ করেও দেওয়া হয়।